আজ থেকে জীবন বাজি রেখে নারীদের ওপরে চক্ষু রাখা হতে নিজেকে বিরত রাখুন। মিডিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে নারীর প্রতি চক্ষু রাখা হতে, লক্ষ্য করা হতে নিজেকে হেফাজতে রাখুন। মর্মে আল্লাহর একটি ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা যদি নিজেকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখো, যদি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। মর্মে সকল দ্বীনি ভাইকে আমরা জোরালোভাবে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে যত দ্বীনি বোন আছেন, আপনাদেরকে দেখে আর একজন পাপ করবে, আপনার কারণে জাহান্নামে যাবে, বিষয়টিও আপনার বিবেচনায় থাকা দরকার। আপনি তো নিজে ধ্বংস হলেন, আর একজনকে ধ্বংস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। আপনার কারণে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই দায়ুস হয়ে যাচ্ছে। মূলত আপনার স্বামী আপনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। কয়দিনের জীবন, দেখতে দেখতে আপনার বয়স 20, 30, 40, 50 হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ঢেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। উপস্থিত দ্বীনি মুসলিম বোন, সারা দুনিয়ার যে যেখান থেকে মিডিয়ায় আমাদের এই কনফারেন্সের জুমার দিনের এই বক্তব্য শুনছেন, সকল দ্বীনি বোনের নিকটে জোরালো দাবি, যে জোরালো অনুরোধ, যে নিজেকে খোলা মেলা রেখে নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে আর একজনকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেকে সফল মনে করবেন না। আর একজনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে সফল মনে করবেন না। ভুল হিসাব। মর্মে সকল দ্বীনি ভাই বোনকে এই অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা সম্ভব নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে কাঁদার ফলাফল হলো জান্নাত, কাঁদার ফলাফল হলো জান্নাত। তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহ তাআলার নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন, দাগ
আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাত দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কাতরাত দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামাল আসারানে, দুইটি দাগ চিহ্ন, আসারান ফি সাবিলিল্লাহ, একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা, শরীর হাত কেটে গেছে, ফেটে গেছে, এই চিহ্ন, এই দাগ যত প্রিয়, আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয়। আর একটি দাগ হচ্ছে ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, দিন ধর্ম পালন করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে করতে গিয়ে সিজদা করে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, পায়ের টাকনুতে দাগ হয়ে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে লক্ষ্য করুন। হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। সময় বের করে নিতে হবে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। 2 হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। 3 হলো যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে সেই দাগ চিহ্ন। 4 হলো ইবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনুতে, হাঁটুতে, কপালে দাগ হয়েছে, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়। তবে 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ, বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। তিনি বলেন, মা সামিতু মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করেই সময় কাটাতে। গাত্তা সাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জুহাহুম, এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন, এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন, ওয়ালাহুম খানিন, তখন সবারই কান্নার একটা গুনগুন শব্দ ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য, সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।